প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইস্যু টিভির নতুন আরো একটি টপিকে আপনাদেরকে আমন্ত্রণ। দর্শক, আজকের টপিকে আলোচনা করব। আমরা সকলেই এই বিষয়ে অবগত আছি, এরপরও আমি মনে করলাম যে আসলে এই বিষয়টি নিয়ে একটু কথা বলা দরকার। তাই আজকের এই টপিকে কথা বলবো চট্টগ্রামের কুখ্যাত একজন সন্ত্রাসী, যার নাম হচ্ছে সাজ্জাদ ওরফে ছোট সাজ্জাদ। তার বিষয়ে সংক্ষিপ্ত আকারে কথা বলবো। আসলে কিভাবে সে এত বড় টপ লিডারে চলে গেল, কিভাবে এত বড় সন্ত্রাসীতে পরিণত হলো, কার হাত ধরে সে এত বড় লিডার হয়ে উঠলো, সে বিষয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। পুরো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে বিশেষ অনুরোধ, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ও দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের টপিক। প্রিয় দর্শক, আমরা সকলেই জানি গত শনিবার বসুন্ধরা সিটি থেকে চট্টগ্রামের কুখ্যাত সন্ত্রাসী সাজ্জাদ ওরফে ছোট সাজ্জাদ নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও ইতিপূর্বে আমি তার নাম শুনিনি বা অনেকেই শুনেনি। যখনই সে গ্রেপ্তার হয় তখন কিন্তু সবাই তাকে চিনেছে, সে কত বড় মাপের একজন সন্ত্রাসী ছিল। গ্রেপ্তারের পর এর পরের দিনেই আবার তার স্ত্রী যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে জামাইকে ছাড়িয়ে নেওয়ার একটা বার্তা দিল, হুমকি স্বরূপ বার্তা। এবং সেই সাথে ওই বার্তার মধ্যে আমি যতটুকু অনুভব করতে পেরেছি, আইনকে অবমাননা করা হয়েছে। কারণ সে বলেছে সাজ্জাদ গ্রেপ্তার হয়েছে, মামলা যখন আছে গ্রেপ্তার হবেই। এতে যারা হই হুল্লাস করছে তাদের জন্য উনি এক বালতি সম বেদনা জানানোর কথা বলেছেন। এবং সেই সাথে আরো বলেছেন উনি কাডি কাডি বান্ডেল বান্ডেল টাকা খরচ করে, টাকা দিয়ে তার স্বামীকে 10 থেকে 12 দিনের মধ্যেই ছাড়িয়ে নিয়ে আসবেন। তাহলে এখান থেকে একটা বিষয় সুস্পষ্টভাবে ক্লিয়ার হলো, আসলে সাজ্জাদ কি পরিমাণ কালো টাকার মালিক হলে তার বউ সোশ্যাল মিডিয়াতে এসে এরকম হুমকি দিতে পারে। তার মানে তারা ইতিপূর্বে যত অপরাধ করেছে, এরকম টাকা মেরে মেরে বান্ডেল বান্ডেল টাকা দিয়ে দিয়ে কিন্তু তারা এই পর্যন্ত যে আইনের দরাছোঁয়ার বাহিরে ছিল, যেটা এই সাজ্জাদের স্ত্রীর কথাই প্রমাণিত হয়। দর্শক, আসলে যতটুকু জানা যায়, আসলে এটা যে ডেট একটি নিউজ, পুরনো নিউজ, এরপরও আমি রিপিটলি বলছি, সাজ্জাদ ছিল একটি মুরগির ফার্মের চাকরিজীবী। সেখান থেকে আরেকজন সাজ্জাদ হোসেন, যিনি হয়তো এখন দেশের বাহিরে পলাতক রয়েছে, তার হাত ধরে এই অপরাধ জগতে পা বাড়িয়েছে এবং আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে কিন্তু সে এই বড় লিডারে পরিণত হয়েছে। এবং শেষমেশ চট্টগ্রামের চান্দগাঁও থেকে শুরু করে পাঁচলাইশ থানা এবং বেশ কয়েকটি থানা তার যে অধীনে ছিল, তথা এরকম অধীনে ছিল যে সব সময় 20 থেকে 30 জন লোকজন নিয়ে দাপটের সাথে বিভিন্ন অন্যায় অপকর্ম করে বেড়াতো। শেষমেশ গত জানুয়ারি চট্টগ্রামের বাইজিৎ থানার ওসিকে যে ফেসবুক লাইভে এসে যে পেটানোর হুমকি দেয়, এরপর থেকে কিন্তু পুলিশ তাকে ধরার জন্য, গ্রেপ্তার করার জন্য মরিয়া। এমনকি পুলিশ যে তাকে ধরিয়ে দেওয়ার জন্য যে পুরস্কার ঘোষণা করে, তখন থেকে কিন্তু সাজ্জাদ পালিয়ে বেড়াচ্ছিল। তো শুনলেনই, গত শনিবার কিন্তু সে বসুন্ধরা সিটিতে গ্রেপ্তার হয়, ঢাকার বসুন্ধরা সিটিতে গ্রেপ্তার হয়। যে বড় সাজ্জাদের কথা বললাম, আসলে সে আরেক বড় মাপের যে লিডার সন্ত্রাসী, তার হাত ধরেই যে সাজ্জাদ কিন্তু এই পথে এসেছে এবং আস্তে আস্তে নিজের গোড়াটা অনেক মজবুত করেছে, নিজের অবস্থানকে যে অনেক এস্টাবলিশ করেছে। যেহেতু উস্তাদ নেই, সেক্ষেত্রে সার্গিতেই এই দায়িত্ব পালন করেছে।
যতটুকু জানা যায় তার নামে কমপক্ষে ডাবল মার্ডার সহ ও 2 জন খুন করা সহ কমপক্ষে 10টির ঊর্ধ্বে মামলা রয়েছে। তাহলে 10টির উপরে যদি মামলা থেকে থাকে একজন ব্যক্তির নামে, তাহলে এতদিন সে গ্রেপ্তার হয়নি কেন? এখান থেকে এই বিষয়টা স্পষ্ট প্রমাণিত হয়, আসলে কালো টাকা দিয়েই সে এতদিন আইনের দরাছোঁয়ার বাহিরে ছিল। যাক, যেভাবে হোক গ্রেপ্তার হয়েছে। এখন কথা হচ্ছে বাংলাদেশের আইনের সর্বোচ্চ বিচারালয়ে সর্বোচ্চ শাস্তি যেন ওনাকে দেওয়া হয়। কোনো প্রকার কোনো পাক পুকুর থেকে যেন এই সমস্ত সন্ত্রাসীরা বেঁচে না যায়। 6 মাসের জন্য, 2 মাসের জন্য, 1 বছরের জন্য জামিন পেয়ে যেন আবার দ্বিতীয়বার তার এই রাজ কায়েম করতে না পারে। অবশ্যই আইনকে সেই বিষয়ে সজাগ থাকতে হবে। কারণ এই সমস্ত সন্ত্রাসীরা যখন দ্বিতীয়বার বের হবে, তাহলে আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। এরকম ঘটনা অসংখ্য অহরহ বাংলাদেশে ঘটেছে। তাই আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, এই সমস্ত সাজ্জাদদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে জাতিকে অন্তত একটু শান্তির যে নিবিড়ে বিশ্বাসী গড়ে তুলুন। দ্বিতীয় কথা হচ্ছে সাজ্জাদের স্ত্রীর বিষয়ে যদি বলি, একজন নর্তকী, যতটুকু জানা যায় সংক্ষিপ্ত আকারে বলছি, দুবাইয়ের বিভিন্ন নাইট ক্লাবে গিয়ে সে নাচতো। আগেও 2-1টি বিয়ে শাদী হয়েছে। পরবর্তী কেমনে কেমনে যে এই সাজ্জাদের সাথে রিলেশন, আসলে তার বয়স তো অনেক বেশি, এরকম আসলে কচি মাল পেলে তো বিয়ে করার ইচ্ছে এমনি হয়, এরকম বিয়ে শাদী করেছে। তো বাট তার আচরণ দেখে আমার মনে হলো কিছুদিন আগে বাংলাদেশের একজন কুখ্যাত মাফিয়া টাইপের একজন মেয়ে ছিল, যে সন্ত্রাসী পাপিয়া নাম, তার চেহারার সাথে একেবারে হুবহু তার চেহারাটা মিলে যায়। মনে হচ্ছে তার ফুফাতো বোন কিংবা মামাতো বোন, এরকম আমার মনে হয়েছে। তো তার আচরণও বোঝা যায় এই কুখ্যাত টাইপের একজন নারী। ওই লাইভটি বাদ দিয়েও কিন্তু বিভিন্ন সময় সে বিভিন্ন লাইভ করে যাচ্ছে, বিভিন্ন সময় বিভিন্ন পাগলের মতো আবুল তাবুল কথা বলে যাচ্ছে। একবার বলছে ভিক্ষা করে চালিয়ে আনবো, একবার হ্যানত্যান এই সেই বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে আর কি। অতএব আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখে, বাংলাদেশের মানুষের সর্বোচ্চ আস্থা হচ্ছে আইন। কারণ মানুষ যদি আইনের কাছে গিয়ে আশ্রয় না পায়, তাহলে তারা কোথায় যাবে? তাহলে এই আইনকে অবমাননা করে যে মহিলা বিভিন্ন ধরনের মন্তব্য করে যাচ্ছে, তাকে এখনো কেন গ্রেপ্তার করা হয়নি? তাকে অতি দ্রুত গ্রেপ্তার করতে হবে। এরকম পাকলা চাকলা মহিলাদের কারণে শুধু আইন যে প্রশ্নবিদ্ধ হচ্ছে তা নয়, পুরো জাতি প্রশ্নবিদ্ধ হচ্ছে, পুরো দেশটি প্রশ্নবিদ্ধ হচ্ছে। কারণ এই সমস্ত পাগলের দেশ এটা। অনেকে বলছে যে এই সমস্ত পাগল ছাগল মনে হয় বাংলাদেশেই থাকে। অতএব এই যে এই নর্তকী মহিলাকে গ্রেপ্তার করা হোক, গ্রেপ্তার করে তাকেও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। প্রিয় দর্শক, আজকের টপিকে আর আলোচনা বাড়াবো না, কথা বাড়াবো না, শেষ করব। আমাদের সবাইকে, সন্ত্রাসী যে হোক না কেন, আমার ভাই, আমার আত্মীয় স্বজন, আপনার আত্মীয় স্বজন যেই হোক না কেন সন্ত্রাসী, তাকে কোনো প্রকার পজিটিভ চোখে দেখার সুযোগ নেই। অতএব প্রত্যেকজন সন্ত্রাসীর ব্যাপারে আমাদের সোচ্চার হওয়া দরকার। তাদের ব্যাপারে ঐক্যবদ্ধ হয়ে এই বাংলাদেশকে সন্ত্রাসী মুক্ত করা দরকার। অতএব সেই আশা ব্যক্ত করে আজকের টপিকটি এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।